এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। সো দেখতে পাচ্ছেন আমার পাখির নতুন সেটআপগুলো। সো এখন আপনার আমাদের ফার্মে আপনারা দেখতে পাচ্ছেন ৪ জোড়া কোকাটেল পাখি আছে আলহামদুলিল্লাহ। সো আমি অনেক কষ্ট করে কোকাটেল পাখিগুলো কালেক্ট করেছি। আসলে ইদানিং হাটে পাখির অবস্থা এত খারাপ যে অনেক কোকাটেল পাখি আসে বা অনলাইনে, কিন্তু বেশিরভাগই ছেলে পাখি, মেয়ে পাখি পাওয়া খুবই কষ্টকর এবং তাদেরকে আইডেন্টিফাই করাটাও খুব কষ্টকর। আমরা যারা বহুদিন যাবৎ পাখি পালি তাদের পক্ষেও এইগুলোকে আইডেন্টিফাই করা কষ্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার এই পাখিটা ডিমে বসে গেছে অলরেডি। এটা নতুন একটা পেয়ার। ও ডিম নিয়ে বসে আছে এখানে, আর ওর ফিমেলটা বাইরে। আর এটা তো আমার কন্ট্রোল বক্স। দেখতে পাচ্ছেন বর্তমানে টেম্পারেচার 30.4, আজকে একটু কম। নর্মালি এই কয়েকদিন অনেক গরম যাচ্ছে। আজকে হলো জুলাই মাসের, সেই ঐতিহাসিক জুলাই মাসের 5 তারিখ। সো এই হলো আমার কোয়েল পাখিগুলো আর কোয়েল পাখির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন। আর এই হলো আমার ওষুধ মেডিসিন কর্নার। পাখিদের যেসব মেডিসিনগুলো রেগুলার আমি ব্যবহার করি সবই এখানে রাখি। আর সবাই মাশাআল্লাহ বলবেন আমার ফার্মটা দেখে। সবার কেমন লাগলো কমেন্ট করবেন। আর এই বাচ্চাটা হলো, ওরা 3টা বাচ্চা ফুটছিল, এবার 2টা অলরেডি সেল করে ফেলেছি। ওর হলো দেখতে পাচ্ছেন উপর দিয়ে যে পাখনাগুলো নাই, ছোটোবেলা ওর বাবা মা পাখনাগুলো উঠাই দিছিল। সো হয়তো অনেক সময় ক্যালসিয়ামের অভাবে পাখিরা এরকম করে, আবার অনেক সময় নর্মালি পাখনাগুলো যাতে ঠিকভাবে বের হয়, একটা উপরে একটা খোসার আবরণ থাকে, ওই আবরণটা ওরা ছুটায় দেয়। তবে হ্যাঁ, আবরণ ছুটাতে দিকে পাখনাই ছুটায় ফেলে দিছে। আর ওদেরকে একটা নতুন বক্স আমি দিয়ে দিলাম, যেহেতু নতুন নতুন অনেকগুলো জোড়া আসছে, অনেকগুলো বক্স আমি দিয়ে দিয়েছি। আর পুরাতন বক্সটা উপরে দিয়েছি যাতে এটা চলতেছিল না। আর এই হলো আমার ফিঞ্চ পাখি। আগে যে ফিঞ্চ পাখিগুলো ছিল ওগুলো সেল করে ফেলেছি, এক জোড়া রেখে দিয়েছি উপরে একদম। দেখতে পাচ্ছেন। সবাই দোয়া করবেন ও সবাই যেন ভালো ব্রিডিং করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।